লাহু, তুমি এখন ওই খেজুর গাছটা ওই এতিম বাচ্চাকে দাও। যে সুসংবাদটা আবু লুবাবাকে দিচ্ছিলাম, ওই সুসংবাদটা এখন তুমি গ্রহণ করো। জি, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে বলে ফেললেন, বলেন হুজুর আপনি আমাকে ওই খেজুর গাছ ওই এতিম বাচ্চাকে দিতে বলবেন তাই দেব, অপেক্ষায় নেই হুজুর, অলরেডি ইন্নী কদ আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু দাহদা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই খেজুর গাছটা আমি সরাসরি এতিম বাচ্চাকে দিচ্ছি না হুজুর, আমি নিয়ত করেছি খেজুর গাছটা আপনার উপরে সুপর্দ করব, আর ওই খেজুর গাছ আপনি ওই বাচ্চাকে দেবেন। ইন্নী কদ আ'তাইতুকাহা, বললেন হুজুর খেজুর গাছটা অলরেডি আপনাকে দিয়ে দিয়েছি, আর এখন সবার সামনে ঘোষণা দিচ্ছি ওই একটা খেজুর গাছের মালিকানা আপনার, যা মন চায় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি ওই খেজুর গাছটা ওই এতিম বাচ্চাকে দিলেন, দিয়ে বললেন যাও তুমি পাঁচিল যেভাবে দিচ্ছিলে তোমার পাঁচিলটা সোজা করে ফেলো। আর একটু মন খুলে বলেন। জি, সে তার পাঁচিল সোজা করে নিলে। এ সাহাবীদের ভরা মজলিস, শুনছেন নাকি? আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের হাবিব বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার আবু দাহদা একটা গাছের বিনিময়ে, একটা গাছের জন্য 600 গাছ বিক্রি করে দিয়েছে, মিঠা পানির কূপ বিক্রি করে দিয়েছে, নিজের বসত বাড়িটাও বিক্রি করে দিয়েছে। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কামিন, আল্লাহ পাকের নবী বললেন, কামিন আসকিন ওয়াত্তাহিন ওয়া ফি রিওয়ায়াতিন মুআল্লাকিন লিইবনি তাহতাহি ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু দাহদার জন্য ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ তোমাদের জন্য ঘোষণা দিচ্ছি, আমার আবু দাহদা দুনিয়ার এই খেজুর গাছের মায়া করলো না, দুনিয়ার এই খেজুর বাগানের মোহে পড়লো না। আমার আবু দাহদা খেজুর গাছের যে বাগান তার ছিল, এই বাগানের প্রতি একটু দয়া মায়া মমতা কিছুই দেখালো না। আমার আবু দাহদা জান্নাতের বিনিময়ে নিজের খেজুর বাগানটা উৎসর্গ করে ফেললো, দান করে দিল। ও বাবাজিরা ভাইরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও সাহাবীরা, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তো আমার সাহাবী আবু দাহদাহের জন্য জান্নাতের পল্লব বিশিষ্ট অনেক অনেক খেজুর গাছ দেখতে পাচ্ছি। বললেন অনেক অনেক খেজুর গাছ দেখতে পাচ্ছি, কাদিওয়ালা অনেক খেজুর গাছ দেখছি, যেগুলো জান্নাতে আমার আল্লাহ আমার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিবেন। আর একটু মন খুলে বলেন। আর একজন ব্যবসায়ী বলল, যে মাল আপনি 1 টাকায় কিনেছেন, সে মাল আমি আপনাকে 3 টাকা দিব। যে মাল কিনতে আপনার 1 দিরহাম খরচ হয়েছে, সেই মাল আমি নিব 3 দিরহামে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। হযরত ওসমান বললেন, তার চাইতে কেউ একজন আমায় বেশি দিয়েছেন। শুনছেন নাকি? বললেন কেউ একজন আমায় তার চেয়ে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
হে মদিনার ব্যবসায়ীরা, হে মদিনার পার্শ্ববর্তী শহরের ব্যবসায়ীরা, কে পারবে বলো তার চাইতে বেশি দিতে? আর একজন বললেন, হুজুর আমি আপনাকে প্রতি দিরহাম মানে প্রতি 1 দিরহাম খরচ করেছেন, আপনি যে মালে ওই মাল আপনার কাছে 4 দিরহামের বিনিময়ে কিনবো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার চাইতে আমায় কে একজন বেশি দিয়েছেন, কে পারবে তার চাইতে বেশি দিতে? আর একজন ব্যবসায়ী দাঁড়িয়ে বলল, হে ওসমান গনি, আপনি যে মাল কিনেছেন, আপনি যে মাল কিনেছেন 1 দিরহামে, আমি আপনাকে আপনার থেকে সেই মাল খরিদ করব 5 দিরহামে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কেউ আমায় 1 দিরহামে যে মাল কিনেছি ওই মাল 2 দিরহামে কিনতে চেয়েছো, কেউ বা 3 দিরহামে কিনতে চেয়েছো, কেউ বা 4 দিরহামে খরিদ করতে চেয়েছো, কেউ বা 5 দিরহামের বিনিময়ে খরিদ করতে চেয়েছো। আর আমি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদেরকে বলছি, আমি ওসমান গনি তোমাদের কাছে ঘোষণা দিচ্ছি, কেউ একজন রয়েছেন যিনি আমাকে 10 দিরহাম করে দিবেন। আর একটু মন খুলে বললেন, কেউ একজন রয়েছেন যিনি আমাকে 10 দিরহাম করে দিবেন। 1 টাকায় যে মাল কিনেছি, 1 দিরহামে যে মাল কিনেছি, তিনি দিবেন 10 দিরহাম। আর একটু মন খুলে বলেন, তোমরা পারবে কেউ? ওরা তো 5 দিরহাম পর্যন্ত উঠে থেমে গেছে, আর কেউ কিছু বলে না। হযরত ওসমান গনি বললেন, কেউ একজন রয়েছেন যিনি প্রত্যেক দিরহামের বিনিময়ে আমায় 10 দিরহাম করে দেবেন, অর্থাৎ 1 দিরহামে যে মাল কিনেছি ওই মাল আমাকে 10 দিরহাম দেবেন। তোমরা কি কেউ পারবে নাকি? ও বাবাজিরা ভাইরা, মদিনার তামাম ব্যবসায়ীদের জবান তখন বন্ধ হয়ে গেল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন, হে মদিনার ব্যবসায়ীরা, আপনারা শুনে রাখুন, ইন্নাল্লাহা কদ আ'তানি বিকুল্লি দিরহামিন আশারাতান। হে মদিনার ব্যবসায়ীরা, আপনারা অবশ্যই মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে মাল 1 দিরহামে কিনেছি, মহান আল্লাহ প্রত্যেক দিরহামের বিনিময়ে আমাকে 10 দিরহাম করে দিবেন। আর একটু মন খুলে বলেন, মদিনার ব্যবসায়ীরা শুনুন, মাল আপনাদের কাছে বিক্রি নেই। মদিনায় এখন দুর্ভিক্ষ চলছে, মদিনার বহু মানুষের খাবার জোটে না, বহু মানুষের ঘরে খাবার নেই। আজ আমি ওসমান গনি আমি মালগুলো বিক্রি করে দিলে অনেক লাভবান হতে পারতাম, আমি গেনার হতে পারতাম। 1 টাকার বিনিময়ে 5 টাকা পেতাম, আমি অনেক লাভবান হয়ে যেতাম। না 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 না, দুনিয়ার এই লাভের প্রয়োজন আমার নেই, দুনিয়ার টাকা আমার প্রয়োজন নাই। হে মদিনার ব্যবসায়ীরা, এই মাল আমি, এতটা মাল আমি কারোর কাছে বিক্রি করব না। আজ আমি ওসমান গনি তামাম মদিনাবাসীর সামনে ঘোষণা দিলাম, মদিনায় যেসব গরিবরা রয়েছেন, মদিনায় অভাবী যারা রয়েছেন, অভাবগ্রস্ত যারা রয়েছেন, এই দুর্ভিক্ষের পিরিয়ডে যাদের খাবার জোটে না, যারা অনাহারে দিন কাটাচ্ছেন, যারা অত্যাহারে দিন কাটাচ্ছেন, আমি আমার আল্লাহর কৃতজ্ঞতার জন্য, আমার আল্লাহর সন্তুষ্টির আশায়, আর আমি ওসমান গনি পরকালে আমার মাবুদের নিকট থেকে এর প্রতিদান হিসাবে আরো অনেক কিছু পাবার আশায় আমি আমার তামাম সম্পদকে মদিনাওয়ালাদের জন্য দান করে দিলাম। আল্লাহ পাকের নবী সাহাবী, আল্লাহ পাকের হাবিবের সাহাবী হযরত আবু বকরকে লক্ষ্য করে নবী আমার এবার বললেন, ও আবু বকর, তুমি কি নিয়ে এসছো? হাদিস বিবরণ দিয়েছে হযরত আবু বকর তার বাড়িতে যত সম্পদ ছিল সব তিনি রাসূলের দরবারে হাজির করেছে।
আর একটু মন খুলে বলেন। ওমর এনেছেন অর্ধেক, আবু বকরের এতে ধরেই নিলাম মাল কম, কিন্তু বাড়িতে যা ছিল কোনটার দাম বেশি? নবী আমার বললেন কুনু মিন আবনাইল আখিরাহ, বরং সবাই তোমরা আখিরাতের সন্তান হয়ে যাও। কিসের সন্তান হও? জোরে বলুন। এই দুটো এক জায়গায় কেন? এই যে বন্ধু, উঠে বন্ধু, তোমার চোখ দেখ কেন? মজলিসে ভদ্রভাবে বসো আর মন দিয়ে আমার কথাগুলো একটু সবাই শুনুন প্লিজ। আল্লাহ এই যে কথাটা বলতেছেন, কেন বলতেছেন জানেন? সূরা আ'লা 30 পারা, সূরাতুল আ'লা, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। এই সূরাটার শেষের দিকে কিছু অংশ পড়ছি। ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন। মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজ হবে গগনভেদী আওয়াজ। এই গোটা লোক তেমনি যখন রাজনীতির নিজে যায় তখন কম লোকে কেরাম আওয়াজ হয়। কি আছে ওই আয়াতে জানেন? আল্লাহ বলতেছেন ওয়ায়াতাজান্নাবুহা, হা জমিরে প্রত্যাবর্তনের স্থল হলো কুরআন। আর একটু ওর আগের তা পড়ি, দেখেন কেমন লাগে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফাযাক্কিরিন নাফাতিদ যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। পড়ুন আল্লাহু আকবার। ভেজাল মুক্ত কোরআন শোনেন, কি সুন্দর করে আল্লাহ বলতেছেন ও নবী আপনি একটু আপনি মানুষের জন্য একটু নসিহত করুন। নবী কোরআন কি দিয়ে নসিহত করবেন ওটাও তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন হে আমার রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করুন। তাবলীগ দ্যাটস মিন ধর্ম প্রচার। তাবলীগের মানে কি? তাবলীগের মানে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার নবী তাবলীগ করুন। নবী যেন বললেন, আল্লাহ কি দিয়ে আমি তাবলীগ করব? মহান আল্লাহ বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার উপরে নাযিল হয়েছে ওইটা দিয়ে আপনি তাবলীগ করুন, ওইটা দিয়ে আপনি ধর্ম প্রচার করুন। এর মানে কোরআন দিয়ে আপনি ধর্ম প্রচার করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলার ভিতরে জানিয়েছেন। চলুন আমি যে আয়াত পড়ছিলাম ওই আয়াত এবারে বুঝিয়ে দেই। মহান আল্লাহ বললেন, ফাযাক্কিরি নাফাআতিদ যিকরা। মহান আল্লাহ বললেন, ও নবী, যদি আপনার নসিহত শুনে মানুষের কল্যাণ হয়, আপনার নসিহতে যদি জাতির কল্যাণ হয়, আপনার নসিহত যদি জাতির জন্য উপকারী হয়, আপনার নসিহত যদি জাতির জন্য মঙ্গলময় হয়, তাহলে আপনি নসিহত করুন, কোরআন দিয়ে নসিহত করুন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সায়াযাক্কারু মান ইয়াখশা। মহান আল্লাহ বললেন, নবী, কারণ আপনি নসিহত করার পরে যাদের ভিতরে আল্লাহর ডর আছে, যাদের